আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাদিয়া। নতুন রূপে রমনা পার্ক কিভাবে সাজানো হয়েছে আমি আপনাদের কাছে দেখাবো। রমনা পার্ক বাংলাদেশে এমন একটি পার্ক যা প্রবেশ করতে কোনো এন্ট্রি ফি লাগবে না, অর্থাৎ আপনি যখন ইচ্ছে তখন আসতে পারবেন। এই রমনা পার্ক ঢাকা সাভার থেকে গুলিস্তান যাওয়ার পথে বাম পাশে অবস্থিত। এই রমনা পার্কে বর্তমানে পহেলা বৈশাখে বর্ষবরণ অনুষ্ঠান করা হয়ে থাকে। এই রমনা পার্কে শিশু পার্কও রয়েছে, যা আগে ছিল না। এই শিশু পার্কটি অনেকটাই পরিষ্কার। এই রমনা পার্কে আসলে আপনারা সবাই মিলে আসতে পারেন, পরিবারের সবাই একটি সুন্দর সময় উপভোগ করতে পারবেন। এই রমনা পার্কটি আমার কাছে গ্রামীণ পরিবেশ লাগে, আর এর মধ্যে 200টির মতন বিভিন্ন রকমের গাছ রয়েছে। আমি আরেকটি জিনিস খেয়াল করলাম, এখানে সন্ধ্যা হওয়ার আগে প্রত্যেকটি জায়গায় লাইট অটোমেটিক জ্বলে ওঠে, আর সিসি ক্যামেরা রয়েছে প্রত্যেক জায়গায়। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। আর এখানে দেখতে পেরেছে সুন্দর লেক রয়েছে, দুই দিকে রয়েছে পায়ে হাঁটার জন্য। অনেকে হাঁটতেছে লেকের মধ্যে, আর পানিতে দেখতেছে নৌকা, এখানে অনেকে চড়তেছে, অনেক সুন্দর দেখা যাচ্ছে। আসলে এই জায়গাটা আমি আরও আগে গিয়েছিলাম, তখন দেখতে পাই নাই। এই জায়গাটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে, আর পায়ে হাঁটার রাস্তাটা আমার কাছে খুব ভালো লেগেছে। এই রমনা পার্কের ভিতরে অনেক সুব্যবস্থা রয়েছে, যেমন পানি, চা কফি খাওয়া, তারপর অনেক কিছু রয়েছে। বসার সুন্দর অনেক জায়গা রয়েছে, গাছের নিচে যা বসে আপনি অনেক সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন। আর অনেক রকমের গাছ রয়েছে, আপনি যেদিকে তাকাবেন সবুজ গাছপালা একটু বেশি দেখতে পারবেন। তো আমার কাছে এই পায়ে হাঁটা রাস্তাটা আমার কাছে খুব ভালো লেগেছে। তো আপনারা চাইলে আসতে পারেন, এই পার্কটি রয়েছে অনেক সুন্দর। তো আমার এই রমনা পার্কে আরেকটি পার্ক রয়েছে, তখন আমি ওই পার্কটি ছাড়বো তখন দেখতে পারবেন। ভিডিওটি বেশি লং করব না, লং করলে ভালো লাগে না দেখতে। তো আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।